নমস্কার, ওয়েদার চ্যানেলে চ্যানেলে আপনাকে আরো একবার অনেক স্বাগত জানাই। প্রিয় দর্শক, আজ জানুয়ারির 11 তারিখ শনিবার, সাল 2025। আজকের গুরুত্বপূর্ণ এই পূর্বাভাসে আপনাদেরকে জানাবো যে ইতিমধ্যে কনকনে ঠান্ডা চলছে কলকাতা সহ সমগ্র পশ্চিমবঙ্গের সমস্ত জায়গাতে, সেই সাথে বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা, অন্যদিকে বাংলাদেশ, ত্রিপুরা, আসামের বিভিন্ন জায়গাতে এই ঠান্ডার তীব্রতা আর কতদিন অব্যাহত থাকবে এবং ঠান্ডার তীব্রতা কোথায় কেমন থাকবে, ঠান্ডা কি আরো বাড়বে নাকি কমবে, সেই সাথে কোথাও কোনো বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে কিনা সেই ব্যাপারেও জানাবো। যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব বা ফলো করেননি, চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব বা ফলো করে রাখুন। সেই সাথে ভিডিওটিকে যতটা সম্ভব লাইক এবং শেয়ার করে দিতে কোনোভাবেই ভুলবেন না। প্রিয় দর্শক, ভারতীয় সময় ঘড়িতে এখন সকাল প্রায় 11:15 বাজে। কুয়াশা কাটিয়ে কিন্তু বিহারের সমস্ত এলাকাতেই রোদ দেখা মিলেছে। সেই সাথে ঝাড়খণ্ড, ওড়িশা, পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, ত্রিপুরা, আসাম, এই এলাকাগুলো সর্বোচ্চ কিন্তু একেবারে রোদ ঝলমলে আবহাওয়া রয়েছে। তবে এই রোদ ঝলমলে আবহাওয়া কিন্তু শীতের জন্য অত্যন্ত প্রয়োজন, অর্থাৎ কড়া ঠান্ডা পড়তে হলে কিন্তু রোদ ঝলমলে আবহাওয়া থাকাটা আবশ্যিক। তো এই মুহূর্তে সর্বশেষ উপগ্রহ চিত্রে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে উত্তর পশ্চিম ভারতে, অর্থাৎ রাজস্থান, পাঞ্জাব, হরিয়ানা এবং সংলগ্ন আশপাশে এলাকার দিকে একটা নতুন শক্তিশালী পশ্চিমী ঝঞ্ঝা এসে হাজির হচ্ছে, যে কারণে রাজস্থানের বিভিন্ন এলাকার সাথে সাথে পাঞ্জাব, হরিয়ানা এবং এর আশপাশের জায়গাগুলোতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিও শুরু হয়েছে। সেই সাথে পাহাড়ে জম্মু কাশ্মীর, লাদাখ, হিমাচলের বিভিন্ন জায়গাতে তুষারপাত শুরু হয়েছে। এই ওয়েদার সিস্টেমটা আগামী কয়েকদিনে কোথায় কতটা প্রভাব দেখাবে সেটার দিকে প্রথমে একটু নজর। প্রিয় দর্শক, যত সময় যাবে এই পশ্চিমী ঝঞ্ঝা কিন্তু পশ্চিম থেকে অন্যান্য পশ্চিম ঝঞ্ঝার মতোই ধীরে ধীরে পূর্বের দিকে সরতে থাকবে এবং ভারতের রাজধানী দিল্লি সহ আশপাশের জায়গাগুলোতে কিন্তু আজকে বিকালের পর থেকেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ দেখা মিলতে পারে। সেই সাথে পাঞ্জাব, হরিয়ানা, উত্তর রাজস্থানের বিভিন্ন এলাকা হয়ে সিস্টেমটা জম্মু কাশ্মীর, লাদাখের বিভিন্ন জায়গাতে কিন্তু তুষারপাত দেবে। সেই সাথে হিমাচল, উত্তরাখণ্ডের বিভিন্ন জায়গাতেও তুষারপাত দেবে। সম্ভাবনা রয়েছে যে এই ওয়েদার সিস্টেমটা পশ্চিম উত্তরপ্রদেশের বিভিন্ন জায়গায়, যেরকম আগ্রা, বারেলি এবং এর আশপাশের জায়গাগুলোতেও বৃষ্টি দেবে এবং হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি দিল্লি সহ আশেপাশের এই সমস্ত জায়গাগুলোতে আজ এবং আগামীকাল হওয়ার সম্ভাবনা রয়েছে। যদি আগামীকাল থেকে দিল্লির আবহাওয়া মোটের উপর পরিষ্কার হওয়ার সম্ভাবনা থাকছে, যদিও মাঝে একটা স্পেলে নতুন করে বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং এই ওয়েদার সিস্টেমটা পশ্চিম উত্তরপ্রদেশের বিভিন্ন এলাকা হয়ে ধীরে ধীরে পূর্বের দিকে সরতে থাকবে। তবে যত পূর্বের দিকে সরবে ততই কিন্তু একটু করে দুর্বল হওয়ার সম্ভাবনা। তবে এই ওয়েদার সিস্টেমটার প্রভাবে আগামীকালও উত্তর ভারতের উপরে ঘূর্ণাবর্তটি যথেষ্ট সক্রিয় অবস্থায় থাকার সম্ভাবনা রয়েছে। এই ওয়েদার সিস্টেমটি হিমাচল, উত্তরাখণ্ডের সাথে সাথে নেপাল বিভিন্ন এলাকাতে ভালো রকমের তুষারপাত দিতে দিতে ক্রমশ পূর্বের দিকে এগোতে থাকবে, এরকমই সম্ভাবনা রয়েছে। এবং আগামীকাল 12 জানুয়ারি সন্ধ্যা বা রাতের দিকে কিন্তু পূর্ব উত্তরপ্রদেশের সাথে সাথে বিহারের পাটনা সহ আশেপাশের জায়গাগুলোতে কোথাও কোথাও মেঘ পৌঁছে গিয়ে হালকা বৃষ্টি নামাতেও পারে, এরকমই সম্ভাবনা রয়েছে। এবং বিহারের উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকা, অর্থাৎ নেপাল আগোয়া যে জায়গাগুলো রয়েছে সেই এলাকাগুলো, পশ্চিম বিহারের কিছু কিছু জায়গায় এখানে হালকা বৃষ্টির সম্ভাবনা কিন্তু আগামীকাল বেশি রাতের দিকে থাকছে। এবং ওয়েদার সিস্টেমটা কিন্তু বিহারের কিছু কিছু এলাকার সাথে সাথে ঝাড়খণ্ডের একেবারে উত্তরাঞ্চলের দেওঘর, ঝুমরি, তিলাইয়া এবং যে লাগোয়া যে জায়গাগুলো রয়েছে, ছাপড়া, এই সমস্ত এলাকা দিকেও কিন্তু হালকা বৃষ্টি কোথাও কোথাও আগামীকাল বেশি রাতের দিকে অথবা আগামী পরশু দিন 13 জানুয়ারি ভোরের দিকে কিন্তু এখানে বৃষ্টি দিতে পারে। দক্ষিণ ঝাড়খণ্ডে কিছু কিছু জায়গাতেও কিন্তু ওয়েদার সিস্টেমটা অ্যাক্টিভিটি দেখাতে পারে। রাঁচি সহ আশেপাশের জায়গাগুলোতেও কিন্তু হালকা বৃষ্টির সম্ভাবনা 13 জানুয়ারি ভোরে বা সকালের দিকে থাকছে। এবং রাঁচি পেরিয়ে ধানবাদে কোথাও কোথাও কিন্তু ওয়েদার সিস্টেমটা বৃষ্টি দিতে পারে। ধানবাদ লাগোয়া যে জায়গাগুলো রয়েছে, পশ্চিম বর্ধমান এবং বাঁকুড়া, পুরুলিয়া যে জায়গাগুলো অর্থাৎ ঝাড়খণ্ডের সাথে বর্ডার শেয়ার করে, সেই সমস্ত এলাকাতে কিন্তু চিটাফোটা বৃষ্টি 13 জানুয়ারি ভোরে বা সকালের দিকে হতে পারে। এরকমই খুব হালকা সম্ভাবনা কিন্তু রয়েছে। তবে উত্তরবঙ্গের কিছু কিছু জেলা, বিশেষ করে মালদা এবং লাগোয়া দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুরে কোথাও কোথাও কিন্তু চিটাফোটা বৃষ্টি 13 জানুয়ারিতে হওয়ার সম্ভাবনা থাকছে। ওয়েদার সিস্টেমটা বাংলাদেশের উত্তরাঞ্চলের রাজশাহী ডিভিশনের একেবারে উত্তরাঞ্চলের যে এলাকাগুলো রয়েছে, বিশেষ করে 5 এবং বালুরঘাট লাগোয়া জায়গাগুলো, এদিকে খানিকটা বৃষ্টি দিতে পারে। সেই সাথে রংপুর ডিভিশনে কোথাও কোথাও এবং ভারতের মেঘালয় কোথাও কোথাও, সেই সাথে ময়মনসিংহ ডিভিশনের উত্তরাঞ্চলে কোথাও কোথাও ওয়েদার সিস্টেমটা অ্যাক্টিভিটি দেখাতে পারে।
তারই সাথে সাথে উত্তরবঙ্গের পাহাড়ি এবং তরাইবাসের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই জেলাগুলোতে কিন্তু চিরকুটা থেকে হালকা বৃষ্টি 13 জানুয়ারি ভোরে বা সকাল থেকে হওয়ার সম্ভাবনা থাকছে। অন্যদিকে সিকিমের বিভিন্ন এলাকা, সেই সাথে ভুটানের বেশিরভাগ জায়গায় জুড়ে কিন্তু প্রবল তুষারপাতের সম্ভাবনা থাকছে পশ্চিম ঝঞ্ঝার সৌজন্যে। তারপর যত সময় যাবে ওয়েদার সিস্টেমটা পূর্বের দিকে যখন সরবে, আসামের উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকাতে চিরকুটা থেকে হালকা বৃষ্টি হতে পারে। মেঘালয়ের একাংশ চিরকুটা বৃষ্টি 13 জানুয়ারি বেলার দিকে হওয়ার সম্ভাবনা থাকছে। তারপর সিস্টেমটা ক্রমশ অরুণাচলের দিকে যাওয়ার সময় কিন্তু ভালো রকমের তুষারপাত দিতে থাকবে এখানকার পার্বত্য এলাকাগুলোতে। এদিকে 13 বা 14 জানুয়ারির পর থেকে কিন্তু ধীরে ধীরে উত্তরে হওয়ার পথ উন্মুক্ত হতে থাকবে, তবে তার আগে পর্যন্ত বঙ্গোপসাগরে একটা অ্যান্টিসাইক্লোন উত্তর বঙ্গোপসাগরে জারি থাকার সম্ভাবনা এবং সিস্টেমটা কিন্তু এখানে প্রভাব দেখাতে থাকবে বলেই মনে হচ্ছে। তাই 14 জানুয়ারি পর্যন্ত কিন্তু তাপমাত্রা খানিকটা হলে ঊর্ধ্বমুখী থাকতে পারে। এর পরবর্তী দিন অর্থাৎ 15 জানুয়ারি থেকে নতুন করে কলকাতা সহ দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গ, সাথে পার্শ্ববর্তী বাংলাদেশের বিভিন্ন এলাকা এবং আশপাশের জায়গাগুলোতে তাপমাত্রা নামার মতো পরিস্থিতি তৈরি হবে। তার আগে পর্যন্ত সময় অর্থাৎ আজ এবং আগামীকাল পরশুর মধ্যে কি সিচুয়েশন থাকার সম্ভাবনা রয়েছে, এবার সেটার দিকে নজর রাখবে। এবং সেই সাথে আজকে পরে মিনিমাম টেম্পারেচার কোথায় কেমন রেকর্ড প্রিয় দর্শক, আজকে শনিবার ভোরেও কিন্তু যথেষ্ট ঠান্ডা উপলব্ধি করা গেছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের বিভিন্ন জায়গাতে। আসানসোলের তাপমাত্রা ছিল 10.1 ডিগ্রি সেলসিয়াস, বহরমপুর ছিল 10.4 ডিগ্রি সেলসিয়াস, বাঁকুড়া ছিল 10.5 ডিগ্রি সেলসিয়াস। বর্ধমান সদর সহ যথেষ্ট তাপমাত্রা সেখানে নেমেছে এবং 9.8 ডিগ্রি সেলসিয়াস ছিল এখানকার মিনিমাম টেম্পারেচার। সেই সাথে কোচবিহার এখানে ছিল 9.6 ডিগ্রি সেলসিয়াস, দার্জিলিং ছিল মাত্র 5 ডিগ্রি সেলসিয়াস, ডায়মন্ড হারবার 12.1, দীঘা 12.2, জলপাইগুড়ি 10.1, কালিম্পং 8.3, কলকাতার আলিপুর মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্টে ছিল 12.3 ডিগ্রি সেলসিয়াস, কলকাতার দমদমে 12.4, কলকাতার পাশে হাওড়াতে 10.5, কলকাতা সল্টলেকে 13.7, নদিয়া কৃষ্ণনগরে রেকর্ডিং পাওয়া যায়নি এখন পর্যন্ত, মালদাতে 12 ডিগ্রি সেলসিয়াস, সেই সাথে মেদিনীপুর সদর শহরে ছিল 11.6 ডিগ্রি সেলসিয়াস। এর সাথে পুরুলিয়া এবং রাজশাহীর তাপমাত্রা এখন পাওয়া যায়নি। বীরভূমে শ্রীনিকেতন ছিল 9.9 ডিগ্রি সেলসিয়াস।
যেহেতু আজকে পর থেকে উত্তরে হওয়ার একটা অংশ উত্তর পশ্চিম ভারতের দিকে চলে যাবে, কারণ এখানে পশ্চিমী ঝঞ্ঝার কারণে অলরেডি ঘূর্ণাবর্ত তৈরি হয়ে গেছে এবং তাই যথেষ্ট শক্তিশালী হচ্ছে। তাই আগামীকাল আজকের তুলনায় পূর্ব ভারতের দিকে কোথাও কোথাও ঠান্ডার কামড় খানিকটা হলেও আলগা হওয়ার সম্ভাবনা, তবে ঠান্ডা যথেষ্ট আগামীকালও থাকবে। আগামীকাল রবিবার ছুটির দিনে যথেষ্ট ঠান্ডা থাকবে ঝাড়খণ্ড, ওড়িশা, পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় রয়েছে, সেই সাথে বাংলাদেশ, ত্রিপুরা, আসামের বিভিন্ন জায়গাতে কড়া ঠান্ডা থাকতে পারে। এক্ষেত্রে আগামীকাল কলকাতার তাপমাত্রা মোটামুটি 13 থেকে 15 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে বিভিন্ন জায়গাতে রেকর্ড হতে পারে। সেই সাথে পূর্ব মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনাতে 12 থেকে 13 ডিগ্রি সেলসিয়াস আশেপাশে মিনিমাম টেম্পারেচার রেকর্ড হতে পারে। তবে উত্তর দক্ষিণ 24 পরগনা জেলার কিছু জায়গায় কিন্তু যথেষ্ট ঠান্ডা থাকবে, 11 থেকে 12 ডিগ্রি সেলসিয়াস আশেপাশে তাপমাত্রা এখানে রেকর্ডিং হতে পারে। সেই সাথে নদিয়া, চাকদহ, রানাঘাট, শান্তিপুর এখানে মিনিমাম টেম্পারেচার 12 ডিগ্রি সেলসিয়াস আশেপাশে থাকতে পারে। বাংলাদেশ লাগোয়া নদী জেলার দিক থেকে আর একটু ঠান্ডা বেশি থাকতে পারে। সেই সাথে পূর্ব বর্ধমান জেলার পাটুলি সহ কাটোয়া এবং আশেপাশের জায়গাগুলোতে 11 থেকে 12 ডিগ্রি সেলসিয়াস আশেপাশে মিনিমাম টেম্পারেচার থাকতে পারে। উত্তর দিকটাতে অর্থাৎ মুর্শিদাবাদের বিভিন্ন জায়গায় কিন্তু 11 থেকে 12 ডিগ্রি সেলসিয়াস আশেপাশে মিনিমাম টেম্পারেচার থাকতে পারে। বিভিন্ন এই একই পরিস্থিতি থাকার সম্ভাবনা। অন্যদিকে পশ্চিম বর্ধমান সহ আশেপাশের যে জায়গাগুলো রয়েছে সেখানেও কিন্তু 10 থেকে 13 ডিগ্রি সেলসিয়াস আশেপাশে তাপমাত্রা থাকতে পারে। পুরুলিয়াতেও 10 থেকে 11 ডিগ্রি সেলসিয়াস আশেপাশে মিনিমাম টেম্পারেচার থাকার সম্ভাবনা। পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামের বিভিন্ন জায়গাতেও কিন্তু আগামীকাল 11 থেকে 12 ডিগ্রি সেলসিয়াস আশেপাশে মিনিমাম টেম্পারেচার থাকতে পারে। অর্থাৎ আজকের তুলনায় আগামীকাল তাপমাত্রা হয়তো 1 ডিগ্রি সেলসিয়াস করে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। আর এদিকে ঝাড়খণ্ডের বিভিন্ন জায়গাতেও কিন্তু আগামীকাল তাপমাত্রা সামান্য বৃদ্ধি হতে পারে, তবে তা সত্ত্বেও মোটামুটি 8 থেকে 12 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা ঝাড়খণ্ডের বেশিরভাগ জায়গা জুড়ে ঘোরাফেরা করার সম্ভাবনা। উত্তরবঙ্গের দিকে আগামীকাল তাপমাত্রা আরো একটু বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা। মালদা, দিনাজপুর, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার সর্বোচ্চই 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত আগামীকাল তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা। বাংলাদেশের খুলনা এবং সেই সাথে বরিশাল ডিভিশনের বিভিন্ন জায়গায় কিন্তু আগামীকাল 12 ডিগ্রি সেলসিয়াস আশেপাশে মিনিমাম টেম্পারেচার থাকতে পারে। রাজধানী ঢাকা সহ ঢাকা ডিভিশনের বিভিন্ন জায়গাতে 12 থেকে 14 ডিগ্রি সেলসিয়াস আশেপাশে মিনিমাম টেম্পারেচার থাকতে পারে। অন্যান্য যে ডিভিশনগুলো বাংলাদেশের রয়েছে সেখানেও কিন্তু মোটামুটি 12 থেকে 13 বা 14 ডিগ্রি সেলসিয়াস আশেপাশে মিনিমাম টেম্পারেচার ঘোরাফেরা করার সম্ভাবনা রয়েছে। এদিকে ভারতের ত্রিপুরাতে কিন্তু আগামীকাল মোটামুটি ঠান্ডা থাকার সম্ভাবনা, 13 থেকে 14 ডিগ্রি সেলসিয়াস আশেপাশে এখানে মিনিমাম টেম্পারেচার ঘোরাফেরা করতে পারে। মেঘালয়ের বিভিন্ন জায়গাতে যথেষ্ট ঠান্ডা আগামীকাল স্বাভাবিকভাবেই থাকবে। তবে আসামের উত্তরাঞ্চলে কিছু কিছু জায়গাতে বঙ্গাইগাঁও, কোকরাঝাড়, তেজপুর এই দিকটাতে কিন্তু 12 থেকে 13 ডিগ্রি সেলসিয়াস আশেপাশে মিনিমাম টেম্পারেচার আগামীকাল ঘোরাফেরা করার সম্ভাবনা রয়েছে। প্রিয় দর্শক, 13 জানুয়ারি গিয়ে এই দিনও কিন্তু দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গাতে যথেষ্ট ঠান্ডা থাকার সম্ভাবনা। তবে আগামীকালকের তুলনায় দক্ষিণবঙ্গের জেলাগুলোর পশ্চিমের যে জায়গাগুলো রয়েছে, বিশেষ করে মুর্শিদাবাদের উত্তরাঞ্চলে কিছু কিছু জায়গা, বীরভূমের একাংশ এবং পশ্চিম বর্ধমানের একাংশ, এখানে তাপমাত্রা আরো একটু বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা। তবে দক্ষিণবঙ্গের ভিতরের দিকে জেলাগুলোতে কিন্তু মোটামুটি তাপমাত্রা প্রায় একই রকম অথবা কোথাও কোথাও সামান্য আরো একটু বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকছে। অর্থাৎ আগামীকাল যেটা 12 ডিগ্রি সেলসিয়াস আশেপাশে থাকার সম্ভাবনা দক্ষিণবঙ্গে, আগামী পরশুদিন সেটা 13 ডিগ্রি সেলসিয়াসে গিয়ে দাঁড়াতে পারে। ঝাড়খণ্ডের তাপমাত্রা আরো বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। ওড়িশাতেও মোটামুটি ঠান্ডা থাকার সম্ভাবনা। উত্তরবঙ্গের জেলাগুলোতে কিন্তু তাপমাত্রা আরো বেশি হারে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে এবং আগামী পরশুদিন উত্তরবঙ্গের শীত অনেকটাই কমে যেতে পারে। উত্তর বাংলাদেশের রংপুর, ময়মনসিংহ, রাজশাহী, সিলেট ডিভিশনেও শীত আরো বেশ খানিকটা কমে যাওয়ার সম্ভাবনা। তবে দক্ষিণ বাংলাদেশে এবং পশ্চিমবঙ্গ লাগোয়া যে বাংলাদেশের খুলনা ডিভিশনের বিভিন্ন এলাকা রয়েছে এবং বরিশাল, চট্টগ্রাম, ঢাকা ডিভিশনের কিছু কিছু জায়গায় দিকটাতে মোটামুটি ঠান্ডা থাকার সম্ভাবনা আগামী পরশুদিন রয়েছে। ত্রিপুরা এবং আসামের বিভিন্ন জায়গাতে মোটামুটি ঠান্ডা আগামী পরশুদিন থাকতে পারে। অর্থাৎ তাপমাত্রা আগামীকালকের তুলনায় আগামী পরশুদিন আরো একটু বৃদ্ধি কিন্তু প্রায় সব জায়গাতেই কম বেশি হবে। এদিকে এর পরবর্তীতে অর্থাৎ 14 জানুয়ারি গিয়ে কিন্তু তাপমাত্রা আরো একটু বৃদ্ধি পেয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং সেই দিন কিন্তু মোটামুটি একটা ঠান্ডা থাকবে এরকম সম্ভাবনা। অর্থাৎ 14 জানুয়ারি মঙ্গলবার দিন এবং সেক্ষেত্রে কোথাও কোথাও আরো 1 ডিগ্রি সেলসিয়াস করে তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে, এরকম সম্ভাবনা রয়েছে। এরকম সম্ভাবনা গাঙ্গেয়, দক্ষিণবঙ্গ, বাংলাদেশের বিভিন্ন জায়গা, ত্রিপুরা, উড়িষ্যা বিভিন্ন জায়গাতে এরকম সম্ভাবনা থাকার সম্ভাবনা রয়েছে বলে মনে হচ্ছে। তবে এর পরবর্তীতে কিন্তু আবার নতুন করে উপরে হাওয়া খেলা শুরু হবে এবং এই ক্ষেত্রে কিন্তু 15 জানুয়ারি থেকে কিন্তু লাগাতার তাপমাত্রা নামতে থাকবে, কারণ কোনে ঠান্ডা উত্তরে হাওয়া কিন্তু লাগাতার পূর্ব ভারতের দিকে ঢুকতে থাকবে এবং 15 জানুয়ারি থেকে কিন্তু অন্ততপক্ষে 21 জানুয়ারি পর্যন্ত একটা ভালো ঠান্ডা স্পেল পূর্ব ভারতের দিকে ওড়িশা, ঝাড়খণ্ড, বিহার, পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, সেই সাথে ত্রিপুরা, মেঘালয়, আসামের প্রায় সমস্ত জায়গাতেই জারি থাকবে। এই পর্বে ঠান্ডা তীব্রতা কিন্তু যথেষ্ট কড়া হওয়ার সম্ভাবনা এবং এক্ষেত্রে 18 থেকে জানুয়ারি 20 তারিখের মধ্যে কিন্তু ঠান্ডা তীব্রতা অত্যন্ত বেশি থাকতে পারে। কোথাও কোথাও শৈত্য প্রবাহের মতো পরিস্থিতি কিন্তু তৈরি হতে পারে, এরকম সম্ভাবনা কিন্তু রয়েছে এবং এই পর্বে অর্থাৎ 15 বা 16 জানুয়ারি থেকে 21 জানুয়ারি পর্যন্ত ঠান্ডা স্পেলটা অর্থাৎ বেশ কয়েকটা দিন ধরে কিন্তু ঠান্ডাটা পাওয়া যাবে বলেই মনে হচ্ছে। আপাতত বৃষ্টির যেটুকু সম্ভাবনা সেটা আপনাদের দেখালাম, তাছাড়া নতুন করে 21 জানুয়ারির মধ্যে আর কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই বলেই মনে হচ্ছে। এর পরবর্তীতে অর্থাৎ 20 বা 21 জানুয়ারি থেকে উত্তর পশ্চিম ভারতের দিকে নতুন একটি পশ্চিমী ঝঞ্ঝা ঢুকে যাবে, ফলে পূর্ব ভারতের দিকে 21 বা 22 জানুয়ারি থেকে কিন্তু আবার তাপমাত্রা বৃদ্ধি পেতে থাকবে, এরকমই সম্ভাবনা রয়েছে। তবে মনে হচ্ছে এর পরবর্তীতে জানুয়ারির শেষ দিকে আর একটা কড়া ঠান্ডার স্পেল পশ্চিমবঙ্গ সহ পূর্ব ভারত এবং এর আশপাশের জায়গাগুলোতে হয়তো বা দেখা মিললেও মিলতে পারে। তবে তার পরবর্তীতে কিন্তু সূর্যের লাগাতার উত্তরায়ণ অর্থাৎ সূর্যের মাথার উপরে উঠে আসার সাথে সাথে কিন্তু ধীরে ধীরে তাপমাত্রা বৃদ্ধি পেতে থাকবে এবং ঠান্ডা যে কামড় সেটা একটু একটু করে হলেও আলগা হতে থাকবে। তবে শীত আপাতত কিন্তু বেশ কয়েকটা দিন থাকবে এবং এরকমই সম্ভাবনা কিন্তু রয়েছে। প্রিয় দর্শক,
আপনার যদি কোনো গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং মতামত থাকে চ্যানেলের কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। আর সেই সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফলো করে রাখতে কোনোভাবেই ভুলবেন না। ভিডিওটিকে যত সম্ভব লাইক এবং শেয়ার করে দেন। পরবর্তী আপডেট